একজন বাদশা ছিলেন, তার একজন পরম সুন্দরী কন্যা। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার খাস মহলে প্রবেশ করলো। তখন বাদশা ও বেগম তাদের একমাত্র কন্যা বিবাহের ব্যাপারে আলাপ আলোচনা করেছিল। বাদশা বললেন, আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরহেজগার লোকের সাথে। চোর একথা শুনে রাজার বাড়ি চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তে কথাকে এক বিরাট গনিমত মনে করলো যে তার প্রিয়তমাকে পাওয়ার সঠিক ব্যবস্থাপনা জানা হয়ে গেছে। এখন আল্লাহ তাআলার পরহেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে সে এক মসজিদে গিয়ে হাজির হলো, বরং দিনরাত আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। মসজিদে এক কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশা তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করলেন। পরহেজগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোকজন ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করছেন যার চেয়ে অধিক পরহেজগার সারা দেশে একজন নেই। এ কথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গম্বর নিয়ে বাদশাহ দ্রুত তার কাছে গমন করল। আল্লাহর ইবাদাতের শান্তিতে তার অন্তর এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজার কন্যা এবং 7 রাজার ধন সম্পদ তার কাছে তখন তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজাকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না। ঘটনাটি শুনে আপনারা কি শিখতে পারলেন এবং কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইমাম মিডিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোরআন শিক্ষার উদ্দেশ্যে সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।